আসছে, ঘর পুচ্ছে। আর দেখো, আমাকে বলল দিদি আমি আমাকে বলল দিদি আমি করছি, তুমি ওদিকে রান্না করো, এবারে ও করছে। তারপরে গাছেতে সার দিয়েছে, গাছেতে জল দিয়েছে, সব কিছু দেওয়া হয়ে গেছে, এবারে ও এই কাজগুলো করছে আর আমি ওদিকে রান্না করছি। তারপরে যাব, ও স্নান করবে, তারপরে ও স্নান করে বেরোলে আমি আবার বাথরুমে যাব। তোমরা দেখো তাহলে সুমনের কাজ দেখে, বাচ্চা মানুষ কাজ করছে, একটা অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটাকে। বেশি বড় করছি না, তোমরা লাইক কমেন্ট শেয়ার ভিডিওটাকে করে দিও, ঠিক আছে? বাচ্চা মানুষ কত কাজ করছে দেখো, দেখলে। আর আমার তো কাপড় চোপড় কাচা হয়ে গেছে, সব কিছু করা হয়ে গেছে, এ ঘরের বিছানাও রেডি হয়ে গেছে, এ ঘরের বিছানা সব পরিষ্কার হয়ে গেছে, এ ঘরের বিছানা। এবারে খালি জলগুলো ভরতে বাকি, আর জলগুলো ভরতে বাকি। ওই দাদা পুছে লম্বা করে পুছে আয়, আগে ওই দাদা লম্বা করে পুছে আয়, লম্বা করে পুছে, ঘর দিয়ে পুছে বাথরুমে এসে ওইটা রেখে দে। ওখানের কাপড়টাও দিয়ে দিবি যেরকম ছিল। দেখো, দেখতে থাকো, তাড়াতাড়ি এসো। সুমনের ঘর পোছাও হলো। এবারে এ ঘরেরও বিছানা আমার পরিষ্কার হয়ে গেছে, সব কিছু দেখতে পাচ্ছ তোমরা। খালি জল, এই এইখান থেকে পুছে নে, বালতি বাথরুমে রেখে একবার এটা পুছে যা। কি বলছি, ওটা ধুয়ে নে, নোংরা, ওটা ধুয়ে নে, বাথরুমে রেখে একবার ধুয়ে নে। তো সুমন এখান থেকে এই জলে তো ধুবি বাবা, একে দই মানে এনে ভালো করে চেপ। আর ওটা বাথরুমে রেখে দিবি, আমি চিপে দেবো, দু হাতে চেপ। নাও। তো সুমন আবার পুষতে যাচ্ছে, আবার বললাম যে পায়ে পায়ে ইয়ে হয়ে গেছে, আমি বেরিয়ে পড়েছি রান্নাঘরে থেকে আমি বেরিয়ে পড়েছি, আবার পায়ে পায়ে দাগ হয়ে গেছে। তো আবার সুমন ডবল করে পুছে নিচ্ছে, এবার পুছে নিয়ে ও বাথরুমে যাবে। আর এইদিকে যাও, বাথরুমের দিকে, এখান থেকে পুরো পুছে নাও। বাথরুমে যাচ্ছে, আমি এইবারে রান্নাঘরে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না করছি, ভালো করে দেখাবো। সুমনের ঘর পূজা হয়ে গেছে, এবারে হ্যাঁ, এবারে আমি এই রান্না করছি। দেখো, কচু দিয়ে চিকেন, কুঁদরি ভাজা, ভাত হয়ে গেছে, বেশি কিছু করলাম না, ভাত হয়ে গেছে, কুঁদরি ভাজা আর কচু দিয়ে মাংস। এবার কচু দিয়ে মাংস তোমরা কে কে খেয়েছো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো। আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে, কেমন লাগলো আমার। হ্যাঁ, ফেলে দিয়ে বালতি ধুয়ে রেখে দাও। সব হয়ে গেছে। আর আমি তো তোমাদের এর আগেও বলেছি, আমার ছোট রান্নাঘর সব অগোছানো, দেখছো তো তোমরা, আমার একদম সব অগোছানো, আমার রান্নাঘর। আর ছোট একটুখানি রান্নাঘর, দেখো, এই বেশির থেকে এই অবধি, এই এতটাই আমার রান্নাঘর। তো এখানেই আমি ভিডিওটা শেষ করলাম। বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমি ভালো আছি, সুস্থ আছি। যা, তুমি স্নান করে নাও। আর সুমন এই এসে গেছে, তো আর একটু দেখিয়ে দিই সুমনকে। হ্যাঁ,
স্নান করে নাও তাড়াতাড়ি, তুমি স্নান করে নাও। আর বন্ধুরা তোমরা সুস্থ থেকো, ভালো থেকো সবাই। আমিও ভালো আছি, সুস্থ আছি, ফ্যান চলুক। আর আমিও সুস্থ আছি, ভালো আছি সব। সুমন এখন ঘর পুছে সুমন এখন ঘর পুছে এখন পাপোশগুলো দিয়ে দিচ্ছে। দিয়ে ওটা ওখানে নয়, আচ্ছা দুটো, হ্যাঁ দুটো বাথরুমের কাছে। পাপোশগুলো গুছিয়ে দিয়ে বা বা স্নান করে নাও, বেশি জল ঢালবে না, ওখানে সাবান বের করে রেখে দিয়ে এসছি। তো সুমনকে দেখতে পাচ্ছ তোমরা সবাই, কাজের ছেলে, আমার বেটার ছেলে একদম। দেখো দেখো টাটা করে দিয়ে গেছে। তোমরা সবাই ভালো থেকো। হ্যাঁ গেঞ্জিটা। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? দেখো সুমন এই বাজারে গেছিল, বাজার থেকে ক্যাপসিকাম নিয়ে এসছে, চিলি চিকেন খাবে বলে। আর এইটা দেখেছো, এইটা তোমরা দেখেছো? দেখে না, শ্যাপলাটা খুলে দেখা, দেখে না। আর আমি এখন স্যুপ খাচ্ছি, আর এই কারি পাতা দেখে না। কাঁচা লঙ্কা তো ছিল, তারপরে সুমন গেছিল, গিয়ে কারি পাতা নিয়ে এসছে। এটা এটা কি তোমরা খেয়েছো? যে যে খাওনি তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, দেখে নাও। এই দেখো কাঁচা লঙ্কা এনেছি, কাঁচা লঙ্কা একদম মোটা কাঁচা লঙ্কা। এই দেখো, কোথায় ভালো করে উঁচু করে দেখাও। তো আমি এখন স্যুপ খাচ্ছি। আর আমাদের বাড়িতে আজকে চিলি চিকেন হচ্ছে। চিলি চিকেনের রেসিপিটা কিন্তু অবশ্যই দেখতে ভুলবে না, তাই তো? হ্যাঁ বল। এই দেখো চিকেন আমি কেটে ধুয়ে রেখেছি, আমি কেটেছি, কাটিনি, কাটিয়ে এনেছি, কেটে ধুয়ে রেখেছি, কাটিয়ে এনে ধুয়ে রেখেছি। ওটা আমি কেটে নেবো, কাটতে হবে না, ঠিক আছে। ওটা আমি কেটে নেবো। এখন চলো রান্নাঘরে যাই, রান্নাঘরে দেখি কি অবস্থা, সুমন কি কি করেছে দেখো, দেখতে হবে। সুমন কি কি করেছে দেখতে হবে, দেখে নাও। হ্যাঁ আমি কি সাপলা একটা ছাড়িয়ে দেবো? আমি সাপলা খাওয়াতে পারি, ঠিক আছে। তো আমি এখন এই চাল ধুচ্ছি, ভাত বসাবো, তারপরে যাব ঘরের কাজে, ভাতটা বসিয়ে দিয়ে ঘরের কাজে যাব। ঘরের কাজে যাব। আর এখানটা আমাদের কিচেনে সব সাজানো আছে, সবজি টবজি সব। কোনোদিন আমি হাঁড়িতে ভাত করি, কোনোদিন আমি প্রেসারে ভাত করি। হ্যাঁ, কোনোদিন হাঁড়িতে ভাত করি, কোনোদিন প্রেসারে ভাত করি। তো চলো খাবি, কি দিয়ে খাবি? কিছু না, ঠিক আছে দেখ। তাহলে এই ভাতটা গরম করে দুপুরবেলা খেয়ে দেখছি। আমি না এখে নিচ্ছি, বুঝলে? আমি না ম্যাগি খেয়ে নিচ্ছি। ম্যাগি এখন তো করতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা আমি দুপুরবেলা খেয়ে নেবো। ঠিক আছে, ওখানে রাখো। আর আমি এখন এই ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা বসিয়ে দিয়েছি, দেখে নাও প্রেসারে। এবারে এইসব সবজি, ক্যাপসিকাম এই দিয়ে, পেঁয়াজ, চিলি চিকেন, লঙ্কা, টমেটো। আচ্ছা এইটা কে বের করেছে গ্লুকন্ডিটা? ওটা নেই, শেষ হয়ে গেছে। তারপরে এখনো আর আমার ঘাড়েতে লেগেছে, ঘাড়ে লাগার পরে তো বালিশ সব রোদ্দুরে দিয়েছি। চালিয়ে দেবো না, একটু পরে
বালিশ সব রোদ্দুরে দিয়েছি, জানলা টানলা খুলে দিয়েছি, দেখে নাও। আর এখন ঘরের কাজ হয়নি, জামা কাপড় সব কাচা হয়ে গেছে, জামা কাপড় সব কাচা হয়ে গেছে। আর বালিশ সব রোদ্দুরে দিয়েছি, বালিশ সব রোদ্দুরে ফুল দিয়েছি। গাছ এই দেখো, ময়লাগুলো ওখানে এক জায়গায় রাখ, এই দেখো ফুল ফেলে গাছ, দিবি। ফুল গাছ। দেখেছো তো এখন আমার এই ঘরেরও কাজ গোছানো আছে, আর কিছুটা করতে হবে। আর সুমনকে দেখো, সুমন হচ্ছে ঘর পর সব ধুয়ে নিয়েছে, পরিষ্কার করেছে। এবারে সুমন যাচ্ছে, সুমন আমার সঙ্গে রান্নাঘরে যাচ্ছে, এবারে বিছানা ঝাড়বে। দেখো তোমরা, বিছানা ঝাড়বে, সুমন বিছানা ঝাড়ছে, দেখতে পাচ্ছ। সুমন বিছানা ঝাড়ছে।